হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো। তো তোমাদের সাথে চলো একটু খুলে শেয়ার করি। তো এখন আমি যাওয়ার সময় হট করে বুঝতে পারছিলাম না ভিডিওটা কিভাবে স্টার্ট করব। তো এইভাবে ট্রেন থেকে স্টার্ট করেছি, দেখতে পাচ্ছ ট্রেনে রয়েছি, যাচ্ছি। এখানে আমি রয়েছি, তোমাদের দাদাভাই, আর রয়েছে তারনুমের মা। তো তারনুমের মাকে নিয়ে আমরা যাচ্ছি। তারনুমের ছেলের আজকে হাতের অপারেশন আছে। তো ওর হাতটাকে মানে জয়েন্ট ছিল, আঙুলগুলো ভালোই রয়েছে কিন্তু বাট আঙুলগুলো যে কটা 5টা আঙুলই হয়েছে, বাট 5টা আঙুলই জয়েন্ট ছিল। তার মধ্যে এক কেরি আঙুলটা শুধু জয়েন্ট নেই, বাকি 4টে আঙুল জয়েন্ট। তো সেইটারই অপারেশন ভেবেছিল করবে করবে। তো এখন 1.5 বছর হয়ে গেছে। তো ডাক্তারের থেকে অনেক দিন ধরেই ওরা ডিসকাস চলছিলই, ডাক্তার দেখানো হচ্ছিল। তো ফাইনালি এবার ডেট দিয়েছে। তো মেডিকেল কলেজে ওরা রয়েছে, ওখান থেকেই অপারেশনটা করানো হচ্ছে। তো আমরা চলে এসেছি শিয়ালদা থেকে টোটো ধরে চলে এসেছি মেডিকেল কলেজে। তো এখন শাহিদকে ফোন করা হলো, যেহেতু আমি তো প্রথমবার এসেছি। তো এখানে ও কোন কোন জায়গায় অ্যাডমিট রয়েছে সেটা তো কিছুই জানা নেই। তো শাহিদকে ফোন করা হয়েছে, শাহিদ আসছে। আর এখন এখানে এসে দেখলাম মামিও এসছে তারনুমে। তো আমরা সবাই মিলে এখানে ওয়েট করছিলাম। আর দেখো মেডিকেল কলেজটা কত বড়, আর এত বড় জায়গা নিয়ে কি বলবো। তো এখানে এই যে মামি রয়েছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, আর জাম্বুও এসছে তারনুমে। তো উনি আসলো, দেখো এসে আমাদের নিয়ে গেল যেখানে তারনুমরা অ্যাডমিট রয়েছে। তো ওকে আমরা দেখতে দেখতে তো এসছি, প্লাস আমাকেও আগের থেকেই বলেছিল যখন অপারেশন হওয়ার আগের থেকে, যে যদি অপারেশন হয় তাহলে তোকে কিছুদিন আমার সাথে থাকতে হবে। তো আমি বললাম ঠিক আছে থাকবো, তার জন্যে আমি ব্যাগপত্র নিয়ে এসেছি। তো ওটিতে যখন ওর অপারেশন হচ্ছিলো ততক্ষণ আমরা ওই যে সিঁড়ির ওখানে বসেছিলাম। তারপর অপারেশন করে ওকে ওটি থেকে বার করা হলো। আর ও একটু বেহোশই ছিল যেহেতু। তো তারনুমের কাছে ওর ছেলেকে দিয়ে ওখানে অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা বলে তারপর আমরা বেরিয়ে আসলাম, যেহেতু দুপুরে কারোর কিছু খাওয়া হয়নি। তো এখানে খেতে এসেছি, হসপিটালের ক্যান্টিনেই খেতে এসেছি। তো এখানে ভাত, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, তরকারি রয়েছে, আর ডিমের ঝোল নেওয়া হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর সবাই যে যার মতন বাড়ি চলে গেছিলো। তো যেহেতু আমি ছিলাম ওর সাথে, তো রাত্রিবেলা আমি এই ভিডিওটা নিয়েছিলাম। ও যেদিনকার ওর ওটি হয়ে এসছে সেদিনকার এই ভিডিওটা, সেদিনকাই আমরা এসছি অবশ্য। তো ও দেখো ঘুমিয়েছিল, আর সারা রাত একটু ওর অসুবিধা হয়েছিল, যেহেতু এত বড় একটা অপারেশন হয়েছে। ব্যথা যন্ত্রণা তো একটু থাকেই। তো ওর একটু প্রবলেম হচ্ছিল, মানে থেকে থেকে একটু জেগে জেগে উঠছিল, কান্না করছিল। তারপর যাই হোক, আবার পরের দিন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এই দিদিভাইদের সবাইকে দেখছি, এই মেয়েটার পায়ের অপারেশন হয়েছে। পায়ে একটা কিছু ঘা হয়ে গেছিলো। তো সেটা প্রথমে একবার অপারেশন করানোর পর ও পা ঠিক মতন ফেলে হাঁটতে পারতো না, সেটারই আরেকবার অপারেশন করানো হলো। পাশে সব ওদের সাথে পরিচয় তারনুমের আগের থেকে হয়ে গেছিলো। তো আমিও গেছি, বেশ আমার সাথেও বেশ ভালো পরিচয় হয়ে গেছিলো। এখন ওরা মুড়ি বানাচ্ছিল, মুড়ি চানাচুর দিয়ে মুড়ি মাখা বানাচ্ছিল। তো সেটাই বলছিল খাবে কিনা। তো ওরা মুড়ি মাখালো, তারপর আমরা সবাই মিলে খেলাম। তো আমি হসপিটালে তো বুঝতেই পারছিলাম না প্রথমে ভিডিও করব কি না, বাট ওদের সাথে মিশে তো ওরা ছিল বলে মনেই হচ্ছিল না যে আমরা কোনো হসপিটালে এসেছি, মনে হচ্ছে যেন পিকনিক করতে এসেছি। তো আমি প্রথমে ভাবছিলাম যে আসবো, আমি কিভাবে হসপিটালে থাকবো, কোনোদিনও তো এরকম এক্সপিরিয়েন্স নিয়ে হসপিটালে এসে থাকা তো আর ফার্স্ট টাইম। তো ওদের সাথে বেশ আনন্দে আনন্দে দিন কেটে গেছে। আর ওরা না চলেও, মানে ওদের ডিসচার্জ হয়ে গেছিলো। আমি এসেছি তার 2 দিন পরেই ওরা চলে গেল। ওরা 1 মাস ধরে এখানে ছিল। তো ওদের ডাক্তার ডিসচার্জ দিয়েছে, কি করবে এবার, যেতে তো হবে। ওরা বলছিল যে আমাদের যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু ওদের যেতেই হবে, যেহেতু এখানে তার রাখা চলবে না, যেহেতু আবার নতুন পেশেন্ট আসবে। তো ওরা চলে যাওয়াতে একটু মন খারাপ লাগছিলো। তো সেটা 2 দিন পর, আমি তো ভিডিও ঠিক মতন এর জন্য নিইনি। তো যাই হোক, ওদের ফেস আমি দেখাতে পারলাম না। তো ওখানে দেখো আনন্দে কিভাবে কাটে, দেখতেই পাচ্ছ। এখন লুডো খেলা হচ্ছিল। তো যে মেয়েটা যে পায়ের অপারেশন হয়েছে, ও এখানে যখন থেকে এসে নাকি খালি সবার সাথে লুডো খেলে। তো আমাকে দেখে যাচ্ছে, আমাকে বলছে লুডো খেলবো। আমি বলছি ঠিক আছে খেলবো খুনি। তো ওখানে তারনুমের ছেলেকে নিয়ে শুয়েছিল, মানে ওর ছেলে শুয়েছিল, ওকে নিয়ে বসেছিল। তো এখানে আমরা এর জন্য ওই যে পাশের বেডে ওর হচ্ছে, আর পাশের বেডে এই দিদিটা। তো এখানে বসে বসে আমরা লুডো খেলছিলাম। তো আর ও যতদিন ছিল, 2-3 দিন ওদের সাথে ছিলাম। তো মানে যেহেতু আমার আসার পর 2 দিনের মধ্যে ওদের ছুটি হয়ে গেছিলো, তো 2-3 দিন ওদের সাথে একটানা লুডো খেলেছি। তারপর রাত্রিবেলায় শাহিদ, তো তার নামের বর শাহিদ, ও সকালবেলা আসে, রাত 8টার সময় চলে যায়।
বাড়িতে আর সারাদিন থাকে। আর এখানে কোনো যেহেতু এখানে সব লেডিস রয়েছে, তো সব লেডিসরাও অ্যাডমিট রয়েছে, তাদের সাথে বাচ্চারাও রয়েছে, কিন্তু কোনো জেন্টস এখানে অ্যালাউ করে না। মানে আসে খাবার দিতে আসে আবার চলে যায়, মানে সারাক্ষণ ও থাকে কিন্তু নিচে নিচেই থাকে। তো রাত্রিবেলা এখানে আমাদের খাবার দিতে এসেছিলো। আর এখানে হসপিটালে কিন্তু ফ্রিতে খাবার দেয়, 3 বেলা দেয়, কিন্তু তার নিত না, আমরা নিতাম না। বাইরের থেকে শাহিদ এনে দিত। তো এখন রাত্রিবেলা রুটি তরকারি এনে দিয়েছিলো, রুটি আর তরকা এনে দিয়েছিলো বাইরের থেকে। সকালবেলা এখান থেকে যেই ফ্রি খাবার দেয় সেটা বলে দিই, পাউরুটি দেয়, দুধ দেয়, কলা দেয় আর ডিম দেয়। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর দুপুরের ডাল ভাত তরকারি, আলুর কিছু একটা যাই হোক তরকারি দেয়। কোনো সময় মাছ দিলেও বা কোনো সময় মাংস দেয়। তো তার আমরা কি করতাম, ভাত নিয়ে নিতাম আর তরকারিটা বাইরের থেকে একটা থালি দিয়ে আর তরকারি যা দিত তার আমার হয়ে যেত। তো শাহিদ বাইরের থেকে দুপুরে খাবারটাও আনতো। আর রাত্রিবেলা ভাত ডাল তরকারি আর ডিম সেদ্ধ দিত। তো রাত্রিবেলা আমরা নিতাম না, শুধু ডিম সেদ্ধটা নিতাম ও তার নামে ছেলেকে খাওয়ানোর জন্য। বাকি রাত্রিবেলা রুটি তরকারি কিছু একটা এনে দিত। আর এই যে পাশের বেডটা না, এটা ফাঁকা ছিল, তো এখানে আমি একদম বিছানা টিছানা করে নিয়েছি, তার নামে একটা চাদর দিল আর আমার ব্যাগটা মাথায় নিয়ে বালিশ বানিয়ে নিয়েছি। তো এখন রাত হয়ে গেছিলো, তো এখানে এর জন্য শুতে এসেছি। এই পাশের বেডটা ফাঁকা ছিল বলে আমার একটু সুবিধাই ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।